এই যে ভাই, আপনি এই যে বিলের মধ্যে দেখলাম কাঁচা ধানগুলা কাইটে নিয়ে এলেন, এই যে কত সুন্দর ধানগুলা, এগুলো তো অনেকগুলা ধান হইতে পারতো। কে কাটলেন কি লেগে ভাই? ভাই কাটছি এগুলা বিলের ধান, মনে করেন যে লাগাইছি কারিতে, হ্যাঁ খুব এই ডুবা জায়গায় লাগাইছি তো। হ্যাঁ এগুলা মনে করেন যে ধান হবে না, যদি বৃষ্টি হয় বাড়ি হ্যাঁ তাহলে ডুবা নষ্ট হয়ে যাবে। আর লাগাইছি বিশেষ করে ওই যে পুকুরটা দেখতেছেন না, হ্যাঁ। ওই পুকুরে আপনার মাছ চাষ করছি। এই জায়গাতে কাটতে দেখলাম যে আমি ওখান থেকে কাটতে লই এলেন। ওই যে সামনে নিয়ে আসছি। হ্যাঁ আইসা এখন মনে করেন যে এই পুকুরে মাছের খাবার দিব। এই ধান এই ধান এই ধান এখন মাছের জন্য খাবার দিবেন? মাছের খাবার, এগুলা পিওর খাবার, একবারে অরিজিনালি মাছের খাবার। ওটা ঘাস কাপে খুব পছন্দ করে। ঘাস কাপ ঘাস কাপ সরপুরি। এই যে আমি রাখলাম, দেখেন সব এনে সরায় ফালবো। এগুলা কি মাছ খাই লাগবে সবগুলা খাবে। দেন ভাই, এই ধানগুলা কিন্তু অনেকগুলা ধান হইতে পারতো এখানে। এখন কিন্তু আপনি এই ধানগুলা নষ্ট করলেন। নষ্ট এখন আবার কইতাছেন মাছের জন্য চাষ করছি, ধান লাগাইছি। আল্লাহ, এখন কি এই সব কি এই ঘাস কাপে খাই লাইব? সবগুলা ঘাস কাপে খাইবো, রৌ মাছে খাইবো, সরপুরি খাইবো। আপনি 5 মিনিট বইয়া দেখেন এগুলারে কেমনে টানে মাছ ধরা। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে এটাই জানাইতে চাই যে আমাদের কিশোরগঞ্জের হাওরে বা বিলের মধ্যে যে মাছগুলা থাকে, মাছগুলা কেন এত স্বাদ হয়, আর এত বড় হয়। হ্যাঁ, এত এত এই পর্যাপ্ত পরিমাণ কেন বড় হয়, স্বাদ হয়, এটা আপনারা আসলে এই এই ভিডিওটার মাধ্যমে আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বিলের মাঝখানে আমরা দাঁড়াই আছি। তো বিলের যে এই যে গর্তগুলা, এইগুলাই কিন্তু মূলত এই যে এখন যে শুকনা মৌসুম খরা, এই খরার মধ্যে কিন্তু পুরা বিলে পানি থাকে না, কিন্তু তাকে এই যে ইয়া করে রাখছে, গর্ত করে রাখছে, এই গর্তগুলাতে মাছ আছে। তো দেখতেছেন আপনারা, এই মাছের খাবার দিতেছে হইলো এই ধান, কাঁচা ধান খাইটা মাছে। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে ধানগুলা কিন্তু যে মোটামুটি কিন্তু পাকছে। হ্যাঁ, তারপরও কিন্তু এগুলা আবার আপনার এই শিং মাছে খায়, মাগুর মাছে খায়, লাডি মাছে খায়, এগুলা মাছও ধান খায়। এগুলা ধান হবে না বিদায় কাইটা মাছের দিতেছে। আর বিশেষ করে ওটা মাছের জন্যই লাগাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, মাছে খাবে, গরু খাবে, তো এটা মাছের খাবার, মাছের দিয়ে দিতেছি। 1 ঘন্টা সময় নেবে মাছে খাইতে, 1 ঘন্টার ভিতরে খাবার ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকেও অনেক ধন্যবাদ ভিডিওটা তুলে ধরার জন্য সবার মাঝে।